মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস শীঘ্রই একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাবে। স্থানীয় সময় রবিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প জানান, গাজা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি, আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টি সমাধান হবে। এর আগে ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল গাজার ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। কাতার ও মিশর ইতিমধ্যেই হামাসের কাছে এই প্রস্তাব উপস্থাপন করেছে। হামাসও এতে ইতিবাচক সাড়া দিয়েছে এবং জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ও জিম্মি বিনিময়ের জন্য তারা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তবে ইসরায়েল দাবি করেছে কাতারের প্রস্তাবে হামাসের সংশোধনী অগ্রহণযোগ্য, তবুও তাদের প্রতিনিধি দল আলোচনার জন্য দোহা সফর করেছে। দোহা আলোচনায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি, ১০ জন জীবিত এবং ১৮ জন মৃত ইসরায়েল জিম্মির মুক্তি এবং ভবিষ্যতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এদিকে যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েও গাজা সীমান্তে রাফায় ইসরায়েল সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের অন্য দেশে নির্বাসনের জন্য রাফায় একটি সংগ্রহ শিবির স্থাপনের পরিকল্পনাও করেছে ইসরায়েল।